হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই মিলে পার্ক চলে এসেছি, সবাই আগেই চলে এসেছে। আর আমার কলেজে ইন্টারনাল ছিল, তো তার জন্য আমার একটু দেরি হয়ে গেছে। তো সবাই আমার জন্য ওয়েট করছে, আর আমি এই আসলাম। তো ওরা আমার জন্য, দিদি বোন সবাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে গেটের সামনে, আর আমি এখন আসছি। তো চলো দেখতে থাকো। গাইস ফাইনালি চলে এসেছি, দেখতে পাচ্ছ, আর দিদি আর বোন ওখানে ওয়েট করছে। তো আমি চলে এসে সারপ্রাইজ দিয়েছি। কেমন লাগছে? কতটা খুশি হয়েছিস আমি আসতে? দেখো গাইস, তোমরাই দেখো। তো গাইস, গেটের সামনে এই ডেকোরেশনটা করা আছে, দেখতে খুব সুন্দর লাগছিলো, কিন্তু এটা সিমেন্টের। তো যাই হোক, ভাবলাম একটু ক্যাপচার করে নিই। তো তারপর আমরা এখন দাঁড়িয়ে আছি দাদার জন্য, দাদা এখনও আসেনি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দাদা ফাইনালি চলে এসেছে। এসে ওর চোখে বালি পড়ে গেছে না ধুলো পড়েছে, দেখতে পাওয়া যাচ্ছে না। তো চলো, এরপর আমরা এখন যাবো। আর দিদি ওইখানে কি করছে? তো গাইস, দেখতেই পাচ্ছ, এখন আমরা ভেতরে প্রবেশ করে ফেলেছি, আর উপরে ডেকোরেশনটা খুব সুন্দর ছিল, আর দিদি এদিকে ব্লগ করছিল। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো গাইস, শুধু জঙ্গল, কিছু নেই। গাইস দেখতে পাচ্ছ কত বড় বড় গাছ, আর চারিদিকটা জঙ্গল ছাড়া আর কিছু নেই। তো গাইস মনে হচ্ছে জঙ্গলের ভেতরে ঢুকে গেছি। এখানে কি দেখার মতো আছে তো জানি না। তো গাইস তোমরা নিজেরাই দেখে নাও, শুধু জঙ্গল আর জঙ্গল, মানে চারিদিকটা শুধু জঙ্গল, আর কিছু নেই। তো গাইস, তারপর আমরা একটু রিলস করছিলাম। তো রিলস দেখার জন্য ইনস্টাগ্রাম ফলো করতে হবে, তো তাড়াতাড়ি ইনস্টাগ্রাম ফলো করো, সাথী অফিসিয়াল 26। তো গাইস, কি আর বলবো তোমাদেরকে, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কাপল, মানে চোখের সামনে শুধু কাপল ছাড়া আর কিছু নেই। ভুল করে বোধহয় আমরা চলে এসেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, মজা আছে। তো গাইস, তারপর আমি ভাবলাম আমার মুখটাও একটু দেখিয়ে দিই, কারণ চারিদিকটা দেখালে কি হবে, আমার ভিডিও আমাকেও তো একটু দেখাতে হবে। তো তারপর আমি দিদির সাথে গল্প করে করে যাচ্ছিলাম। দিদি কী যেন বলছিল, আমার এখন মনে নেই। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমরা অনেকটা ভেতরে চলে এসেছি, আর এখানে খুব সুন্দর একটা ব্রিজ করে দিয়েছে এই দিকটা থেকে ওদিকে যাওয়ার জন্য। আর দিদি বলে যে আমার ভিডিওটা করে দিতে। তো চলো দিদির ভিডিওটা করে দিই, দেন তোমাদের সাথে কথা হবে। পুরো ভিডিওটা দেখতে থাকো কিন্তু। তো গাইস, দেখতেই পাচ্ছ, এখানটা আমি একটু ঢং করছিলাম, আর এখানটা আমরা সবাই মিলে অনেক ছবি উঠেছি, অনেক রিলস করেছি। আর পেছনে দেখতে পাচ্ছ ওরা সবাই ছবি উঠছিল। তো যাই হোক, এখানে অনেক সবাই ফিস্ট করতে এসেছে। গাইস গাছে যে নাম লিখে গেছে দেখতে পাচ্ছ, আর এখানে সবাই ফিস্ট করতে আসছে। তো গাইস আমি বারবার বলছি, এই জায়গাটা শুধুমাত্র কাপলদের জন্য, আমাদের মতো সিঙ্গেলদের জন্য নয়। যেখানেই চোখ যাচ্ছে মাইরি, কি বলবো, দুজনে দুজনে বসে বসে ডুয়েট গল্প করছে। আর সালা আমরা সিঙ্গেল, আমি আর দিদি, মানে সবারই গল্প দেখছি, সবারই গার্লফ্রেন্ডকে দেখছি, কারো কারো বয়ফ্রেন্ডকে দেখছি, আর আমাদের মতো ভিডিও করছি। কি আর বলবো, আজ একটা বয়ফ্রেন্ড নেই বলে আমাদেরকে এরকম সিঙ্গেল ঘুরতে হচ্ছে। তো গাইস, তারপর আমরা চারিদিকটা ঘুরছিলাম, আর ওই সাইড দিয়ে যাচ্ছিলাম। ওই সাইডে একটা পার্ক আছে, ওখানে সবাই মিলে যাচ্ছিলাম। আর ওখানে যে সিঁড়িগুলো আছে, ওই সিঁড়িগুলো দিয়ে তো আমি ছুটে ছুটে উঠছিলাম। আর তারপর তোমাদেরকে চারিদিকটা দেখাচ্ছিলাম। এখানে ঝাউ গাছ আছে প্রচণ্ড। তো চারিদিকে ঝাউ গাছগুলো দেখতে সুন্দরও লাগছিলো, অনেক ঝাউ গাছ আছে। আর দেখতে পাচ্ছি সামনে গল্প করছে, মানে চারিদিকে শুধু কাপল 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 ছাড়া আর কিছু নেই। তো যাই হোক, বাদ দাও। তো দেখতে পাচ্ছি, আর এখানটায় তো স্মৃতি একদম ভর্তি করে দিয়েছে। তো গাইস, তারপর এত ঘোরাঘুরি করেছি যে আমার পায়ে লাগছিলো, তো তার জন্য একটু বসে পড়েছি, দেখতে পাচ্ছ। আর এটা যে কি আমি নিজেও জানি না, কি বলবো সেটাও খুঁজে পাচ্ছি না। তো তারপর আমি ছুটছিলাম, দোলনাটা একটু খালি হয়েছে বলে, কারণ আমি বসবো তার জন্য। তো ফাইনালি দোলনাটা খালি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আর আমিও বসে পড়েছি। তো চলো একটু পরে কথা হচ্ছে। 2000 years later. তো গাইস, এইদিকে এত সুন্দর একটা রাস্তা করে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর আমার দিদি কোন দিকে যাচ্ছে দেখো। তো গাইস আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও, আজকে মতো টাটা।